স্বামীকে ভুলে গেছে, দেখো নাটক করার টাইম এখন। আরে বাবা, আমি তো আমার বয়ফ্রেন্ড বাড়িতে সবাই জানে। তা কি হলো বলেছিস বাড়িতে গিয়ে? স্কুল থেকে আসার সময় বয়ফ্রেন্ডের সাথে গাছের গোড়ায় বসে বসে কি করছিলি? ইয়ে সিরিয়াসলি গলে গেছে, পুরো পানি পানি হয়ে গেছে। আমি খেয়ে আই লাভ ইউ গো। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ প্র্যাঙ্ক কল ভিডিও। হ্যাঁ গাইস, আর আজকে প্র্যাঙ্ক কলটা একটু ইউনিক টাইপের হবে। তার কারণ কি জানো? কারণ আমি কদিন আগে ইনস্টাগ্রামে স্টোরি লাগিয়েছিলাম যে তোমরা আমাকে নাম্বার সেন্ড করো, মানে মেয়েদের কথা বলছি। তো কোনো মেয়ে যদি আমার সাথে প্র্যাঙ্ক কল করতে চাও, তোমরা নাম্বার সেন্ড করো, আমি তোমাদের উপরে প্র্যাঙ্ক করব। তো অনেক মেয়েরা প্রায় ভাই 25 থেকে 30 জন নাম্বার সেন্ড করেছে। তাদের মধ্যে আমি কটা নাম্বার বেছে নিয়েছি, মানে 10-12টা বেছে নিয়েছি। তো তাদেরকে এখন আমি কল করব, আর তাদেরকে মানে এমন এমন কথা বলবো ভাই, মানে পুরো শেষ হয়ে যাবো। আমি গালাগালিও খেতে পারি, তার কোনো গ্যারেন্টি নেই। তো তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো। আর দেখতে পাচ্ছ আমি রাতের বেলায় ভিডিও শুট করছি, তার রিজনটা এটাই। আমি আজকে সকাল থেকে অনেক পরিমাণে বিজি ছিলাম, এমনকি আমি কোটাও গিয়েছিলাম, মানে 1 ঘন্টা দূরে এক জায়গায় গিয়েছিলাম। এসতে রাত হয়ে গেছে, তোমাদেরকে ভিডিও যেহেতু দিতে হবে আমার, সেই কারণে আমি রাতের বেলা তো ভিডিওটা শুরু করলাম। তো চলো বেশি না বকবক করে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর মেয়েগুলোর সাথে কিরকম টাইপের প্র্যাঙ্ক করবো সেগুলোও বলে দিই। মানে ভয় দেখাবো ভাই, মানে এমন এমন কথা বলবো, পুরো পুরো মানে কি হবে, বাবাল হবে। যাই হোক, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো। প্রথমে একটা মেয়েকে কল করা যায়। চলো, ফার্স্ট টাইম একটা মেয়েকে কল করতে যাচ্ছি, আর জানি না ভাই কে পিক আপ করবে আর কিভাবে নেবে। তো যা হবে তোমাদের সামনে হবে, তোমাদের জন্য রিস্ক নিয়ে আমি বানাচ্ছি। কারণ তোমরা ভাই ওই প্র্যাঙ্ক কল ভিডিওটাই এত পরিমাণে কমেন্ট করেছে যে দাদা পার্ট 2 চাই, প্র্যাঙ্ক কল ভিডিও নিয়ে আসো। সেই কারণে একটু ইউনিক টাইপের করলাম, আমার সাবস্ক্রাইবারদের উপরে করছি। তো চলো একটা মেয়েকে কল করা যাক প্রথমে। আর ফার্স্ট কল লাগিয়েছি, দেখা যাক। আর গলাটা কেন একটু চেঞ্জ করতে হবে আমাকে, ঠিক আছে? চিনতে না পারে। ফোনটা তুলবে তো আদৌ? মনে হচ্ছে না ভাই। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ মিষ্টি নিয়ে যাবো। বলছি ক টাকার মিষ্টি নেবো? বলছি ক টাকার মিষ্টি নিয়ে যাবো গো? আরে তোমাদের বাড়ি যাবো, ক টাকার মিষ্টি নিয়ে যাবো সেটা বলবে তো? দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলো। আরে তোমার স্বামী বলছি, চিনতে পারছো না? দেখো মজা করার এখন মজা করার টাইম না, ঠিক আছে? দেখো তাড়াতাড়ি বলো ক টাকা নেবো। 500 টাকা নিলে হয়ে যাবে? আরে 500 টাকা নিয়ে যাবো। স্বামীকে ভুলে গেছে, দেখো নাটক করার টাইম এখন। আরে বাবা, আমি রাস্তার মধ্যে আছি, পাবলিক প্লেস। জলদি বলো ক টাকা নিয়ে যাবো। আচ্ছা তোমার মাকে জিজ্ঞাসা করো, বলো তোমার জামাই আসবে, কি কি নিয়ে আসতে হবে জিজ্ঞাসা করো একবার। তোমার স্বামী বলছি চিনতে পারছো না, মানে স্বামীকেও ভুলে গেছে, কিছু বলার নেই। আচ্ছা তাহলে নতুন বিয়ে করে নেবো। আচ্ছা নতুন বিয়ে করে নিচ্ছি তাহলে। তাহলে আমার বউ বলে আজ থেকে কেউ নেই, হ্যাঁ? ডিভোর্স তোমার সাথে, মানে তালাক তোমার সাথে। আচ্ছা হ্যাঁ, না কে সারুটা কে? গাইস ফোন তুলেছে, ঠিক আছে? सुकून का नाम सुना है? हाय हाय। হ্যালো, হ্যাঁ বাড়িতে যাইনিছিলিস? আবার বলে কিসের কি? বা স্কুলে 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 তোকে যে ধরলাম হাতে নাতে রাস্তাতে, এই স্কুল থেকে যখন আসছিলি হাতে নাতে ধরলাম, যে বাড়িতে গিয়ে ফোন করবি, নাম্বারটা দিলি যে যেন নিয়ে যাও। আমার বাড়িতে ফোন করে আমি জানিয়ে দেবো, এটা আমার বয়ফ্রেন্ড, বাড়িতে সবাই জানে। তা কি হলো বলেছিস বাড়িতে গিয়ে? কি করলাম মানে? বয়ফ্রেন্ডের হাত ধরে রাস্তায় ঘুরছিলি স্কুলে যাবার নাম করে, আবার কি করলাম? না 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 না, হবে না। বাড়িতে ফোনটা দে, মাকে ফোনটা দে, আমি জানাবো আজকে।
কি না না ওইসব চলবে না, বাড়িতে ফোনটা দিতেই হবে। আমাকে বললি বাড়িতে যে কল করবো আমি, কি হলো? কখন বললাম? তো নাম্বারটা কোথা থেকে পেলাম আমি? তুই তো রাস্তায় দিলি, স্কুলে দাঁড়িয়েছিলি, মানে স্কুল থেকে আসার সময় বয়ফ্রেন্ডের সাথে গাছের গোড়ায় বসে বসে কি করছিলি? समझ रहे हो समझ रहे हो आप? আমি তো আজকে স্কুলেই যাইনি। আবার মিথ্যে কথা বলছিস? কি সত্যি বলছিস? অত জানি না, দেখ সিরিয়াসলি বলছি, বাড়িতে জানিয়েছিস তো? হ্যাঁ না দেখ দেখ, বাড়িতে যদি জানিয়ে দিস আমি বিয়েটা দিয়ে দিতে পারবো, এতটা ক্ষমতা আছে আমার মধ্যে। সঙ্গে আমি কারোর সঙ্গে দেখা করিনি তো, তো কি করে করবো? আচ্ছা দেখা করে নিস, हमको सिखा रहे हो? সত্যি দেখা করিনি। আচ্ছা তাহলে কি বলতে চাইছিস, তোর বয়ফ্রেন্ড নেই? না, তাহলে আমার হয়ে যাও। এই তো বললি বয়ফ্রেন্ড নেই, সিঙ্গেল মেয়েদের বয়ফ্রেন্ড আমি তো। সিঙ্গেল মেয়েদের বয়ফ্রেন্ড আমি তো। সমস্ত সিঙ্গেল মেয়ের বয়ফ্রেন্ড আমি, ঠিক আছে? তাই তুইও আমার গার্লফ্রেন্ড। প্রপোজ কর এক্ষুনি, নাহলে বাড়িতে জানিয়ে দেবো। প্রপোজ কর এক্ষুনি, নাহলে বাড়িতে জানিয়ে দেবো। কি বাবা এটাই সত্যি? আমি জোর করে ভালোবাসা কেড়ে নিই, সবার ভালোবাসা কাটতে চাই। আমি তোমাকে চিনতে পেরে গেছি। কি? আমি তোমাকে চিনতে পেরে গেছি। কে আমি? সাধু তো তুমি? Guys, কিছু বলার নেই, একটুখানি কথা বলছি যার সাথে সেই আমার গলা চিনে ফেল যায়। হ্যালো হ্যালো হ্যালো, খাওনি নাকি ঘরে? তা আওয়াজ কই গলা দিয়ে? কে বলছে? ভাত খাওনি? কে বলছে? একটু গরুর দুধ খেয়ে আসো, প্রোটিন হবে। মানে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না তো, প্রোটিন নেই তোমার শরীরে। ওইসব বাদ দাও, কি বলছি, কালকে যেসে তুমি চকলেটটা দিলে না, আর আমি খেতে ভুলে গেছি জানো। কি বলবো বলো তো, গলে গেছে পুরো। আবার কালকে একটা দিয়েছিও। হ্যাঁ আপনি কি পাগল আছেন? আরে কালকে যে চকলেটটা দিলে স্কুলে যাওয়ার সময়, বললে ভালোবেসে দিচ্ছি নিয়ে নাও, ওটা না আমার পকেটে ছিল আর গলে গেছে জানো। কি দুঃখ আমার, বাড়িতে নিয়ে আসলাম আর গলে গেছে, মানে ভুলেই গিয়েছিলাম। বলতে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কালকে একটা কোন স্কুল বলে তো? ওই গার্লস স্কুল হবে, মানে সব সময় সবটা বলা কি জরুরি নাকি? খারাপ। হ্যাঁ জরুরি আছে। এই শোনো না, আর কি করছি না গো, সত্যি আমি খাইনি কালকে। আমি ভাবছি যে আমার বউটা দিলে ভালো হয়েছে। আমি কি কাউকে ক্যাডবেরি দিইনি, সবারই দিইনি আজ পর্যন্ত। বিশ্বাস করো না, ও ওরকম মিথ্যা কথা বলতে না, দেখো সিরিয়াসলি বলছি। আরে আমি মিথ্যে কথা বলছি না, তুমি যে চকলেটটা দিলে না কালকে, আমি না বাড়িতে এসেছি তো, আর আমার প্যান্টের পকেটে ছিল তো, আর আমি গোসল করার পরে না, তারপরে আর প্যান্টটা নিতে ভুলে গিয়েছি, আর পকেটে ছিল তো, আর গরমকাল তো পুরো গলে গেছে, পানি পানি হয়ে গেছে, আর চকলেটটা পানি পানি হয়ে গেছে, আমার শরীরটাও পুরো পানি পানি হয়ে গেল। কেন জানো? হাসছে, মজা নিচ্ছে। আমি দেখো এরকম ভাবে হাসুনি, প্রেমে পড়ে যাবো এক্ষুনি। মানে এমনি পড়ে গেছি আরো পড়ে যাবো। আচ্ছা কিরকম প্রেমটা হয়? প্রেমটা হয় মনে মনে, মনে মনে, তারপর? আর দেখা হয় গোপনে, তারপর? কথা হয় স্বপ্নে, তারপর? সারা জীবন থাকতে চাই তোমারই জীবনে। लेकिन लौंडा यहाँ नहीं रुकता। তাই নাকি? একদম। মজা করছি না গো, তুমি কালকে আমায় চকলেট দেবে একটা? হ্যাঁ চকলেটটা বলে গেছে? সিরিয়াসলি গলে গেছে গো, পুরো পানি পানি হয়ে গেছে। তাহলে দিচ্ছ কালকে? কি বলছেন? আমি কাউকে আজ মানে চকলেট দিইনি। আচ্ছা দেখো, আমি জানি তুমি রেগে গেছো, আমি কালকে খেতে পারিনি বলে রাগ করেছো। দেখো শোনো, রাগ করতে নেই, শোনো, হ্যাঁ রাগ করুন। হ্যাঁ এভাবে রাগ করে বলো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে কত কিছু হয়, ছোট ছোট জিনিসে রাগ করলে হয়? সরি বলছে। আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে, আমি চকলেটটা খেতে পারলাম না, সরি তার জন্য। তোমাকে কি বলবো, তোমাকে স্বপ্নে চকলেট চলে আসছে। উফ, তোমার কথা শুনে আমি বুঝতে পেরে গেছি। দেখো কালকে কিন্তু চকলেট। এতদিন শোনো, এতদিন কমেন্ট করে 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 আমি কখনো ভাবতে পারিনি যে তুমি আজকে ফোন করবে। আমার ভিডিও কেউ হতে দেবে না গাইস। টাটা, আজ আর ভিডিও হবে না, যাও বাই বাই। আমি কে? তুমি আমার স্বপ্নের রাজা। হ্যালো। হ্যাঁ জানে মান, তুমি কোথায় ছিলে এতক্ষণ ধরে ডাকি, শুনতে পাচ্ছ না? হেডফোন লাগালে শুধু বুঝতে পারছিল। বলো কে?
যে জানেমান বলছি, কোনো রিয়াকশন নেই, মানে বুঝবি। না হ্যাঁ, চিনতে পারছো না জানেমান? না কে বলছে? ছোটবেলার জানেমান গো, সেই ধুলো লেখা। বাদ দাও, আমি কি বলছি, ব্যাগপত্র গুছিয়ে নিয়েছো তো? ব্যাগপত্র গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ, কেন? আরে সোনা দানা যা আছে সব গুছিয়ে নাও। হ্যাঁ, আমরা এই তো বোম্বাই যাবো, ঠিক আছে? বললাম না কালকে রাতে, বললাম না কাল রাতে যে কথা হলো তোমার আমার মনে নেই, মানে সব নাটক করছে, এখন নাটক করার টাইম না। আমি ব্যাগ ফ্যাগ সব গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ, চারটে ব্যাগ হয়েছে, আর দুটো ছেলে আছে আমার সাথে, জানলে তারাও যাবে, বলতে নিয়ে যাবো। বুঝলাম। নিয়ে এসো, প্রবলেম নেই। ব্যাগগুলোকে গুছিয়েছো তো তুমি? হ্যাঁ ব্যাগ পয়সা করে বেশি করে নিয়ে নিয়েছো তো? কারণ আমার কাছে বেশি নেই। হ্যাঁ আছে। তো তুমি দেশে ফিরছো কবে? গাইস ফোন তুলছে। হ্যালো, আমি বড় বাবু বলছি। বাবা টাবা আছে বাড়িতে? হ্যাঁ, কে আপনি? বাবা আছে বাড়িতে? থানার এসআই বলছি। অত ভয় খাই না আমি, ঠিক আছে? তোমাকেই তুলে নিয়ে চলে আসবো। সাহস আছে কি যাবো? যাবো? আমার তো রকম বাদ দাও, আমি একটা কথা বলার জন্য ফোন করেছি। শোনো। হ্যালো, একটু বলে ফোন করে আবার করবো। হ্যালো, বাবা বেশি ভাও খাওয়ার থেকে ভাও করে কথা বলে কে আপনাকে চিনে? রং নাম্বার কতবার বলবো আপনি? হ্যালো, হ্যাঁ আই লাভ ইউ গো। কোন বুক? হ্যাঁ বাচ্চা করে নাম নেই। ভাই ডাইরেক্ট গালাগালি দিয়েছে, সিরিয়াসলি গালাগালি দিয়েছে আমাকে ভাই। হ্যালো, আপনার সমস্যা শোনো, সরি, আমি প্র্যাঙ্ক করছিলাম, আমি সারু। গালাগালিটা দিয়ে ঠিক করলে না? হ্যাঁ, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আরও মেয়ের ভিডিও শ্যুট করা পড়ে আছে, সেই মেয়েগুলোর ক্লিপ আমি এখনও ইউজ করিনি ভিডিওতে, তার কারণ ভিডিওটা অনেক পরিমাণে লম্বা হয়ে যাচ্ছিলো। এমনিতে এখন 12 মিনিট মনে হয়ে গেছে সামথিং। আর এই মেয়েটা যে গালাগালি দিয়েছে না, এর গালাগালিটা দেখে আমার পুরো মনটা ভেঙে গিয়েছিলো, ভিডিও করার ইচ্ছে ছিল না। তারপরে অনেক মেয়েরা নাম্বার দিয়েছিল, তারা হয়তো খারাপ ভাবতে পারতো, সে কারণে আমি তাদের সাথেও করলাম। তো তোমাদের ভিডিওগুলো আমার কাছে রয়েছে, যদি তোমরা চাও যে হ্যাঁ পার্ট 2 নিয়ে আসো এই ভিডিওটা, তো তোমাদের ভিডিওগুলো আবার আমি অ্যাড করব। তোমরা কি বলছো আমাকে কমেন্ট করে জানাও, পার্ট 2 নিয়ে আসবো কি এই ভিডিওটা। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাতে ভুলবে না। আর যেভাবে ছোট ভাই ভেবে পাশে আছো, সাপোর্ট করছো, ওভাবে সাপোর্ট করতে থাকো। তার জন্য ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ছোটো ভাই হিসেবে প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। তো ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে।